যুদ্ধবিরোধী ইসরায়েলিরা, কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। মনে হচ্ছে যুদ্ধবাজ নেতানিয়াহু চায় শুধু যুদ্ধ। গাজায় দীর্ঘদিন ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হলেও এখনও যুদ্ধ থামানোর পথে হাঁটছেন না দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক এক ভিডিও বার্তায় তিনি বলেন, গাজায় হামলা চালানো ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই। অথচ জরিপ বলছে প্রায় ৭০% ইসরায়েলি নাগরিক এখন যুদ্ধবিরোধী অবস্থানে রয়েছেন। বার্তা সংস্থা এপির খবরে জানা যায়, নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, বিজয় না আসা পর্যন্ত অভিযান চলবে। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ তিনি। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। সর্বশেষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৯০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের ভেতরেই যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ বাড়ছে। যুদ্ধ থেকে মুক্ত হওয়া জিম্মিরাও শান্তিপূর্ণ সমাধানের পক্ষে কথা বলছেন। ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক ও বর্তমান সদস্যদের পাঠানো চিঠিতেও উঠে এসেছে যুদ্ধ বন্ধের দাবি। অথচ জনমতের তোয়াক্কা না করেই নেতানিয়াহু সরকার গাজায় রক্তপাত অব্যাহত রাখার সিদ্ধান্তে অটল। জিম্মি মুক্তির ব্যাপারে জনগণের চাপ থাকলেও সরকার সাড়া দিচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। কবির চৌধুরী, মাই টিভি।